গনু! তোমার ব্যাপারটা কি বলো তো? আমার গাড়ি দেখলেই সামনে চলে আসো কেন? আমার বয়ে গেছে আপনার গাড়ির সামনে আসতে, কিন্তু আপনি এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন? হ্যাঁ শোনো, রাস্তাটা না গাড়ি চলাচল করার জন্য, ছোটাছুটি করার জন্য নয়। আর আমি মোটেও গাড়ি জোরে চালাচ্ছিলাম না, তুমি রাস্তার মাঝখানে চলে এসেছো। আপনাকে কে বলেছে রাস্তাটা শুধু গাড়ি চলাচলের জন্য? রাস্তা দিয়ে মানুষ পারাপার করে না বুঝি? মানুষ পারাপার করাটা এক জিনিস, আর মাঝ রাস্তায় লাফালাফি করাটা আরেক জিনিস। ধাক্কা লাগলে কি হতো? সেটা তো আমারও কথা, কি হতো যদি ধাক্কা লাগতো? ও, আপনি তো আবার বিশাল বড় ডাক্তার, ধাক্কা মেরে আবার সারিয়ে দিতেন, তাই তো? একদম বাজে কথা বলবে না, ধাক্কা আমি মারিনি। আর এক মিনিট, তোমার মা তো সব জানে, সব বোঝে, সবকিছু নাকি দেখতেও পায়। তা তোমার মা তোমাকে সাবধান করেনি কি? শোন, রাস্তা দিয়ে এখন বড় গাড়ি যাবে, যাস না, উঠিস না, করেনি? আবার আপনি মা তুলে কথা বলছেন। এই শোনো, তোমার সাথে না বাজে তর্ক করার একদম সময় নেই আমার। অর্ণব, চল। গাড়িটার আবার কি হলো এখন? ঈশান, তুমি নামো, আমি একবার চেষ্টা করে দেখি। নামো। ঈশান, ওই আচমকা ব্রেক মারার জন্য বোধহয় ক্লাচে কোনো সমস্যা হচ্ছে, কিছু একটা বিগড়েছে। না সারানো অবধি গাড়ি এগোবে না। বেশ হয়েছে, বেশ হয়েছে, আরো হবে। কতবার বলেছি মাকে নিয়ে খারাপ কথা বলবেন না, বলবেন না। নিন, এবার দাঁড়িয়ে থাকুন। এই চল তো। এই গ্রামে আর কোনো লোক নেই না? ঢুকতে যাও, বেরোতে যাও, সারাক্ষণ এই মেয়ের মুখোমুখি হতে হয়। Ridiculous. শৈলমা তো জরুরি মিটিংয়ে বেরিয়ে গেলেন। কিন্তু আমার ভাইকে নিয়ে আমার আসার কথা ছিল, উনি জানতেন সে কথা। হ্যাঁ, আসলে না আচমকাই ওনার একটা মিটিং পড়ে গেছে। তুই তো সোজা এয়ারপোর্ট থেকে এখানে চলে এলি ওনাকে মিট করবি বলে। তো তুই কাজ কর, বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আয়। না দেখ, আমি যখন এখানে এসে পড়েছি তখন দেখা না করে আমি যাব না। আমি বরং এখানে ওয়েট করছি। ঠিক আছে, আমি তাহলে এলাম। বারে ড্যাশিং দেখতে তো লোকটাকে। হাই। হ্যালো। আপনি পিসিমণির কাছে, সরি শৈলমা, আপনি কি শৈলমার সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ। তাহলে বাইরে কেন বসে আছেন? চলুন চেম্বারের ভেতরে গিয়ে বসবেন, চলুন আসুন। কিন্তু মা তো এখন। আমি জানি যে শৈলমা নেই। আসুন আমার সাথে, আসুন ভেতরে আসুন, প্লিজ প্লিজ বসুন। বসতে পারি, কিন্তু প্লিজ আপনি বলা যাবে না। আমি মৃগাঙ্ক। বাহ, আপনার সাথে তো বেশ ভালো মিল আছে। কিরকম মিল? না মানে আপনি মৃগাঙ্ক আর আমি মুক্তা, দুজনের নামের শুরুটাই ম দিয়ে। রাইট।
প্লিজ বসুন না। হ্যাঁ শিওর শিওর। It was so sweet. থ্যাংক ইউ। আপনি আসছিলেন না, তাই আমি ওনাকে সঙ্গ দিচ্ছিলাম। আপনি কি এসে গেছেন? আমি এবার আসি মা। আমার অবর্তমানে আমার অফিসে কেউ ঢুকে বসে থাকুক আমি একদম পছন্দ করি না। এনিওয়ে বলুন। আপনি যে ডিলটা করতে বাইরে পাঠিয়েছিলেন সেটা ক্র্যাক করে ফেলেছি, তাই শহরে নেমেই সবচেয়ে আগে আপনার সাথে দেখা করতে এলাম। ডিল ক্র্যাক হয়ে গেছে? হ্যাঁ মা। মায়ের ইচ্ছে তো আমারই ইচ্ছে, এ তো খুব ভালো খবর। বসুন বসুন। থ্যাংক ইউ। কিরে পেলি কাউকে? না ঈশান, ফোনে কোনো মিস্ত্রিকে পাওয়া যাচ্ছে না। কি করি বলো তো? এই নিন, আমি মিস্ত্রি ডাকতে পাঠিয়ে দিয়েছি, চলে আসবে। ততক্ষণ এগুলো খান। থ্যাংক ইউ গৌরী, থ্যাংক ইউ সো মাচ। আপনিও নিন। আমাদের গ্রামে কেউ এলে তার আমরা যত্ন করি, তাড়িয়ে দিই না। গৌরী, গৌরী! গৌরী, কি হয়েছে? সালমা দিদি হাঁপাচ্ছ কেন? তুই এখানে দেখ না, সকাল থেকে আমার বাতাসিকে পাচ্ছি না। বাতাসিকে? সালমা দিদির ছাগল ছানাই তো বাতাসি। কি হলো বলতো? বাতাসি তো কখনো এরকম করে না, আমি ডাকলেই তো সাড়া দেয়। সেই সকাল থেকে কত ডাকছি, কত খুঁজছি, কোথাও দেখছি না ওকে। চল তো দেখি, ভালো করে খুঁজলে ঠিক পেয়ে যাবো। তুমি মন খারাপ করো না। এই পদ্ম আয়। বাবা, সে তো মেয়ে নয়, জানো ঝড়, সুপার সাইক্লোন একেবারে। আর রিডিকুলাস। বাবু আপনাদের নাকি গাড়ি খারাপ হয়ে গেছে? আমাকে গৌরী খবর দিল। ও যাও যাও যাও। হ্যাঁ আমি দেখো, দেখছি, এখনই দেখছি। যাও এসো। যতই রাগ করো ঈশান, মেয়েটা কিন্তু উপকারী। তোমার হাতে না অর্জুন গাছের শিকড় বেটে লাগালে ভালো হয়ে যাবে, আমি এনে দেব। অর্জুন গাছের শিকড় হাতের ব্যথায় খুব ভালো কাজ দেয়। কথা বলে, ব্যথা যদি হারে অর্জুনে সারে। রূপম, রূপম শোনো না, জানো তো গৌরী বলেছিল যে আমার এই হাতটা একদম ঠিক হয়ে যাবে, জানো তো? সত্যি ঠিক হয়ে যাবে না? আরে গৌরীর কথা ছাড়ো তো, তোমার হাত এমনিই ঠিক হয়ে যাবে। দেখো না কতটা রিকভার করে গেছে, আর কিছু দিনের মধ্যে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, আমি বলছি তো। প্লিজ রূপম চুপ করো। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কবে ঠিক হবে বলো তো? 4 বছর ধরে আমি একই কথা শুনে আসছি। আমি বাচ্চা নই রূপম, আমাকে প্লিজ ভোলাতে এসো না। আর প্লিজ এভাবে আমাকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না। নীলা, নীলা, আমি তোমাকে কোনো রকমের মিথ্যে সান্ত্বনা দিচ্ছি না। আমি বলছি তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে নীলা। আচ্ছা তুমি আমাকে ভরসা করো না? নিজের থেকেও বেশি ভরসা করি তোমার উপর রূপম, তাই তো এত চিন্তা হয়। তুমি সত্যি আমার থেকে অনেক অনেক ভালো বউ পেতে। আমার জন্য, একজন খুঁত মেয়ের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। রূপম, কি হলো রূপম?
তুমি চুপ করে গেলে কিছু বললে না? আচ্ছা তুমি সবসময় কেন এরকম খুঁতখুত খুঁতখুত করো বলো তো? হ্যাঁ নীলা, এবার কিন্তু আমি তোমাকে সত্যি বকবো। আচ্ছা কে বলেছে আমার জীবন নষ্ট হয়ে গেছে? আর এটাকেই যদি জীবন নষ্ট হওয়া বলে, আমি এরকম একটা নষ্ট জীবনই চেয়েছিলাম। না, চাওনি রূপম, তুমি চাওনি। কেউ এরকম জীবন চাইতে পারে না। আমার জন্য, শুধুমাত্র আমার একটা ভুলের জন্য তুমি তোমার পরিবারের থেকে সরে গেছো রূপম। আমার মতো একজন অসুস্থ মেয়েকে বিয়ে করে সারা জীবন তোমাকে এই বোঝাটা বয়ে বেড়াতে হচ্ছে। নীলা চুপ, একদম চুপ, আর একটা কথা তুমি বলবে না। নীলা, আমি ভালো আছি, আমি খুব ভালো আছি নীলা, বিশ্বাস করো। এদিকে তাকাও আমার দিকে, বিশ্বাস করো। আমি জীবনে শুধু তোমাকেই চেয়েছিলাম, আর তো কিছু চাইনি। আর আমি তোমাকে পেয়েছি, তাই জীবনের কাছে আমার আর কোনো অভিযোগ নেই। আমি আমার প্রাপ্যের অধিক পেয়ে গেছি নীলা। আচ্ছা আচ্ছা, এবার তোমার ওই 1000 ভোল্টের হাসিটা দাও তো, একটা জোর কা ঝটকা ধীরে সে লাগুক। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এ আমাদের পঞ্চায়েত প্রধান বলে বলছি না, আরে সনাতনদার মতো মানুষ লাখে একটা মেলে। হ্যাঁ, অসুস্থ মানুষের মঙ্গলের জন্য সনাতনদা প্রতি মাসে কিন্তু এই পুজো দিয়ে থাকে। হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এবারে বলি হবে, নিয়ে এসো। খবরদার, এ বলি হবে না। जटाधारे सिंधुरेन्दु मुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाव्यै नमस्तुते कालिकाव्यै नमस्तुते कालिकाव्यै नमस्तुते। ওর এত বড় সাহস কি করে হয়? তুই বলির পাঠা তুলে নিস? না, দেব না, কিছুতেই দেব না। এসব কি অসভ্যতা হচ্ছে এখানে? দাঁড়াও ঈশান, শুধু শুধু এই গ্রামের ঝামেলার মধ্যে নিজেদের জড়িয়ে কোনো লাভ নেই। দেখো আমরা বাইরে থেকে এসেছি, বেকার এখানে ফেসে যাবো। কি বলছিসটা কি তুই? বলির মতো বিষয় নিয়ে লোকগুলো এরকম ঝামেলা করছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সেটা আমি? ঈশান, তুমি বুঝতে পারছো না, এই লোকগুলোকে আমার কেমন যেন একটা মনে হচ্ছে। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কি হবে বলো? এ গৌরী, ভালো হচ্ছে না কিন্তু। ছাগলটা ফেরত দে, নাহলে কিন্তু ভালো হবে না। ফেরত দে। তোমরা যতই বলো, আমি কিছুতেই বাধা শিখে দেব না। এই বুঝলি, গৌরীকে ভয় দেখিয়ে কাজ হচ্ছে না। হ্যাঁ, ভালো করে কথা বল। শোন না গৌরী, এমন করিস না রে, দিয়ে দে না ছাগলটাকে, নইলে যে তোর পাপ লাগবে। পুজোর বলি আটকালে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। দিয়ে দে শিগগিরি। কোনো সর্বনাশ হবে না। এসব বলি টলি তোমাদের মন গড়া। মা কি তোমাদের বলেছে যে সে বলি চায়? দেখো, মা এই জগতে তার প্রতিটা প্রাণীর খেয়াল রাখে। সবাই তার সন্তান। মা কখনো
বাতাসকে কষ্ট দিতে তোমাদের হাত কাঁপে না বলো? চল চল বাতাসি, ঘরে চল। গৌরী, তোকে বারণ করেছিলাম সব ব্যাপারে নাক না গলাতে। ভালো মুখে কথা বলেছিলাম, শুনলি না তো? এবার এই পাঠাটাই বলি দেব, দেখি তুই কি করে আটকাস। ও বন্ধু, এবার তো তোর বাবাও খুব রেগে গেছে, আর গৌরী বাতাসকে বাঁচাতে পারবে না রে। এই ছাগলটা কেরানোর থেকে খুব বড় হোতা হয়েছে না? বলি হবে কি হবে না ও সিদ্ধান্ত নেবে। কেন করি দে বলছি, ছাগল ফেরত দে। কিছুতেই দেবো না, কিছুতেই বাতাসিকে দেবো না। ছাগলটা দে বলছি, দে বলছি। काली काली महाकाली, काली काली महाकाली, काली काली महाकाली, আমি বেঁচে থাকতে বাতাসের কোনো ক্ষতি হতে দেব না। काली काली महाकाली। তোর এত বড় সাহস, তুই আমাদের ওপরে খাড়া তুলিস? আজ তোর একদিন কি আমাদের একদিন। শৈল, যেটুকু চিড় ধরেছিল সেটা তো মেরামত করা হয়েছে। ওই সামান্য চুলের মতো চিড়ও কারোর চোখে পড়বে না। আর তোমাকে তো বলেছি, চিড় যে কোনো কারণেই ধরতে পারে। আমি জানি বাবা, যে কোনো কারণেই ধরতে পারে, কিন্তু আমি কি করব বলো? আমার মন যে মানছে না। এই দেখো, দেখেছ? দেখো দেখো বাবা, দেখো কেন জ্বলছে না প্রদীপ? কেন? আমি বলছি তোমায় বাবা, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না, কিচ্ছু ঠিক নেই বাবা। ঘোমটা কালির ঘোমটায় চিড় ধরলো, তারপর ঈশান আমার কথার অন্যথা করলো। হোক, এত বছরে তো কই এমন কিচ্ছু ঘটেনি, তাহলে সবকিছু এখন কেন ঘটছে বাবা? এ কোন অশনি সংকেত? শৈল, তুমি হচ্ছ দেবীর অংশ। তুমি যদি এইসব ভাবতে শুরু করো তাহলে তো সবকিছু ছন্নছাড়া হয়ে যাবে। আমি জানি না বাবা, গত কদিন ধরে যা হচ্ছে এখনো চলছে না। কেন জ্বলছে না প্রদীপ? কেন? হাতটা দেখি, তুই ঠিক আছিস তো? তোমার লাগেনি তো? সাবধানে আগুনটা জ্বালাবে তো। দাঁড়া, আমি ওষুধ নিয়ে আসছি। কিচ্ছু লাগবে না আমার। শৈল দেবীর অংশ, সামান্য আগুনে ওর কিচ্ছু হতে পারে না। ওসব তোমাদের মতো সাধারণ মানুষের জন্য। যাও এখন।
বদলালো না। কোথায় কখন কি বলতে হয় কি করতে হয় এখনো শিখলো না। বিরক্তিকর। তুমি যাও। কে রে তুই, মাঝখানে চলে এলি? সরে যা, নইলে কিন্তু কি আপনি আমাদের ছেলেদের গায়ে হাত দিচ্ছেন কেন? কে আপনি? কোন সাহসে আমাদের পুজোয় বাধা দিচ্ছেন? কোন উত্তরটা আগে চান? আমি কে নাকি কোন সাহসে বাধা দিচ্ছি? কোনটা? আমি বলছি, আমি ঈশান ঘোষাল, এখানকার চিকিৎসা কেন্দ্রের চার্জে আছি। এই গোটা গ্রামটা আপনার এলাকা হতে পারে, কিন্তু এই চিকিৎসা কেন্দ্রটা আমার জায়গা। এখানে আমার কথাই শেষ কথা। আর সেই সাহসেই আপনাদেরকে আমি বাধা দিচ্ছি। প্রথমত বলি দিচ্ছেন, তারপর এতগুলো লোক মিলে একটা বাচ্চা মেয়ের দিকে তেড়ে যাচ্ছেন। আপনারা তো ক্রিমিনাল। কি হলো, তোমায় যেতে বললাম তো। দেখলি আমি কি সাধে নতুন ডাক্তারকে হিরো বলি? কিভাবে সিনেমার হিরোর মতো এসে গৌরীকে বাঁচালো বল। আমার তো ভয় বুকটা এখনো কাঁপছে। যাক, নতুন ডাক্তারবাবু এসে গেছেন, আর কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। কিরে শুনছিস কি বলছি? এই গৌরী। হ্যাঁ শুনছি, এই তো পদ্ম বললো ডাক্তারবাবু এসেছেন, কিন্তু সেটা তুই জানিস, আমি জানি, কিন্তু গ্রামের লোকরা তো আর জানে না। তাদেরকেও তো জানাতে হবে। কি করে জানাই বলতো? এদিকে তো এটাও জানি না ডাক্তারবাবু কতক্ষণের জন্য এসেছেন। এমন একটা মানুষ এসে চলে যাবে আর কেউ জানতেও পারবে না। এটা জানানোর তো একটা বন্দোবস্ত করতে হবে। হ্যাঁ, কথাটা মন্দ বলিসনি, কিন্তু এত বড় একটা গ্রাম, সবাইকে খবর দিবি কি করে? সেটাই তো ভাবছি। ওই তো ফেরিওয়ালা ভ্যান। ও দাদা, কিছুক্ষণের জন্য তোমার মাইক আর ভ্যানটা একটু ধার দেবে গো? তুমি ততক্ষণ একটু জিরিয়ে নাও, আমি এটা নিয়ে যাবো আর আসবো। তুমি মাইক আর ভ্যান নিয়ে কি করবে? সেটা দেখতেই পাবে।